আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম টাঙ্গাইলের ঘটনা। প্রবাসীর স্ত্রী, একটা মানুষ প্রবাসে যায় তার পরিবার, সন্তান সবাইকে ভালো রাখার জন্য কষ্ট করে টাকা ইনকাম করে যাতে তারা সুখে থাকে। এইজন্যই তো একটা প্রবাসী দেশের বাইরে যায়। ঠিক আছে। মেয়েটার ১৯ মাসের সন্তান রেখে সে প্রেমিকের সাথে পালিয়ে গেছে। চিন্তা করেন। সে বাড়ির বড় বউ। তার অভিযোগ হচ্ছে তার উপর সবাই নির্যাতন করে, এইজন্য সে পালিয়ে গেছে। এটা কোনো সমস্যার সমাধান হলো? আর যে ছেলে তাকে দিয়ে পালিয়েছে, সেই ছেলের দাবি হচ্ছে যে মেয়েটার যে একটা সন্তান আছে সে জানেই না। আর যদি এখন তার কথা হচ্ছে যদি সন্তানটা তাকে দেওয়া হয় এবং সে একটা ছাত্রলীগের একজন নেতা, তাহলে সে বাচ্চাটাকে বড় করার দায়িত্ব নিবে, যেটা সে জানতো না। মেয়েটার অভিযোগটা যেটা, আমার কথা হচ্ছে যদি সে তার তার পরিবার বা তার শ্বশুরবাড়ি তার উপর নির্যাতন করে থাকে, তাহলে সবাইকে জানিয়ে একটা মীমাংসার ব্যবস্থা করা উচিত। সে পালিয়ে যাবে হুট করে একটা বাচ্চাকে রেখে, এটারও একটা ভবিষ্যৎ আছে। তাহলে বাচ্চা আপনি নিয়েছেন কেন? তাহলে একটা মানুষকে বিয়েই করেছেন কেন? যেহেতু আপনার এই ধরনের ইনটেনশন থাকবে। প্রবাসে গিয়েছে, আপনার স্বামী ভালো লাগে না, তাহলে তো বাচ্চা নেওয়ার কোনো দরকার ছিল না। আর এইটা কোন ধরনের মানে মানসিকতার পরিচয়? বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, তারপর তার রেখে আমি চলে যাবো। এটা কি বাচ্চাদের মতো খেলাধুলা? জীবনটাকে একটা খেলা? একটা ছেলে মানুষের জীবনটা নষ্ট হলোই, এটা বাদই দিলাম। বাচ্চাটার ভবিষ্যৎটা কী? তার উপর কী ইফেক্ট পড়বে? সে যত বড় হবে মানুষের আজে-বাজে কথা সারাটা জীবন তাকে বয়ে বেড়াইতে হবে। এটা কি কোনো জীবন? আর আপনি যার কাছে গেছেন সে আপনারা সারা জীবন খুব এসব শুনে আপনারা খুব আদর করবে, আপনি এটাই ভাবতেছেন? আমি বুঝি না মানুষের মানসিকতাটা কতটা নিচু মনের হলে এই ধরনের কাজ করতে পারে, তাও বিয়ের পরে। আল্লাহ এদের হেদায়েত দেক। আমি মনে করি এটা একটা সুষ্ঠু সমাধান দরকার। তারপরে হচ্ছে পরিবার দাবি করছে যে সে অনেক টাকা পয়সা স্বর্ণ অলংকার নিয়ে পালিয়ে গেছে। অবশ্যই একটা বিচার দরকার। আমি মনে করি আপনারা অবশ্যই আমার সাথে একমত হবেন। বিচার তো হওয়া উচিতই। সাথে এই ধরনের কাজ যেন ভবিষ্যতে কেউ না করে, এ সম্পর্কে সবারই সচেতন থাকা উচিত। বিশেষ করে প্রবাসীদের তো আরও সচেতন থাকা উচিত যে একটা স্ত্রী কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে, সে কী চায় না চায়, এসব ব্যাপারে একটু খেয়াল রাখা উচিত। সবারই একটু খেয়াল রাখা উচিত সবার প্রতি, যাতে এই ধরনের কর্মকাণ্ড আর ভবিষ্যতে না ঘটার। দয়া করে যারা এরকম প্রবাসী বা যেই হোক বিবাহিত মেয়েদের নিয়ে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে, একটু সাবধানে থাকবেন। দেশে মেয়ের অভাব পড়ে নাই যে আরেকজনের বউকে নিয়ে পালাই যেতে হবে। বহুত মেয়ে আছে, ভালো মেয়ে আছে। শান্তিপূর্ণভাবে মান সম্মানের সহিত বাঁচার চেষ্টা করাটাই হচ্ছে মানুষের জীবন। এরকম আজে বাজে কাজ করে জীবন পার করার কোনো মানে হয় না। সেখানে তো নিজেরা শেষ হনই, সাথে সাথে পরিবার, এলাকা সবাইকে একদম নিঃশেষ করে দিয়ে যান। আশা করি সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।